হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বাশার ডায়েরি। অনেক দিন পর ভিডিও আপলোড করছি। আর এই যে ভিডিওটা আমি আপলোড করব সেটা আজকে যে এক্সামটা হয়েছে রিভাইজড এএনএম অ্যান্ড জিএনএম 2021, ফার্স্ট টাইম এএনএম আর জিএনএমের ভর্তির জন্য এন্ট্রান্স এক্সাম নেওয়া হচ্ছে 2021-এ। সেই এক্সামের যে বায়োলজি সেকশনটা আমি এখন ফার্স্ট ডিসকাস করব। তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট বিলো, তাহলে আমি নেক্সট পার্টগুলোকেও অন্যান্য যে বাকি যে কোয়েশ্চেনগুলো ছিল লাইক ফিজিক্সের, ম্যাথমেটিক্সের, অ্যাপটিটিউডের, জিকের যে কোয়েশ্চেনটা ছিল সেটাও আমি ডিসকাস করব। তো প্রথম যে বলে রাখি প্রথমেই যে পরীক্ষাটা হয়েছে সেখানে এবার প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট মিলিয়ে রিভাইজড এএনএম প্লাস তার সাথে জিএনএমের মোটামুটি ভ্যাকেন্সি তোমরা কিন্তু নিয়ার অ্যাবাউট 10,000 ধরতে পারো। সো আই গেস তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো। তো এখন অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আমি চেষ্টা করব বায়োলজি পোর্শনের যে কোশ্চেনগুলো আছে সবগুলো ডিটেলডে একটু ডিসক্রাইব করে দিতে। তো প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ ভি ভ্যাকসিন ইজ আ কনজুগেটেড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন আর লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। তো এটা হবে কনজুগেট ভ্যাকসিন বা রিকম্বিনেন্ট ভ্যাকসিন হিসেবেও তোমরা এটাকে পেতে পারো। টিটেনাস হচ্ছে যে ভ্যাকসিনটা তোমরা নাও কেটে গেলে বা কিছু হলে, যেটা টিটেনাস রোগকে প্রিভেন্ট করে, সেটা হচ্ছে একটা টাইপ অফ টক্সয়েড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন যেমন ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, যেটা সেই ভ্যাকসিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। আর লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন সেটা হচ্ছে মাম্পস, মিজলস, রুবেলা যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটার জন্য আমরা লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন সেটা। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তারপরের প্রশ্নটা আছে ব্যালেন্স অফ দ্য বডি কন্ট্রোলড বাই, আমাদের দেহের ভারসাম্য কে নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম, সেরিব্রাম, পন্স নাকি মেডুলা অবলাঙ্গাটা? এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। সেরিব্রাম আমাদের যে হায়ার থট সেন্টার সেইটাকে নিয়ন্ত্রণ করে। পন্স সেখানে অ্যাপনিওস্টিক সেন্টার, নিউমোট্যাক্সিস সেন্টার আছে যেটা জেনারেলি ইনভলভড হচ্ছে রেসপিরেশনের সঙ্গে। মেরুলা অবলাঙ্গাটাতেও রেসপিরেটরি সেন্টার থাকে, আর এটা হচ্ছে একটা ব্রেন স্টেমের পার্ট। আদার নেম অফ ক্রিসমাস ডিজিজ কোনটা? এটা হবে হিমোফিলিয়া এ, যেটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8-এর অভাবে হয়। তো এখানে উত্তরটা হবে হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া বিটা ফ্যাক্টর 9, ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9-এর ডেফিসিয়েন্সির জন্য হয়। থ্যালাসেমিয়া বিটা আর থ্যালাসেমিয়া আলফা, সি অ্যান্ড ডিতে যে অপশানটা আছে, সেই থ্যালাসেমিয়াটা যে চেনের ডিফেক্ট, হিমোগ্লোবিন চেনের ডিফেক্টের জন্য হয়। হিঞ্জ জয়েন্ট ইজ প্রেজেন্ট ইজ, হিঞ্জ জয়েন্ট কোথায় অবস্থিত? নেক, শোল্ডার, স্কাল অ্যান্ড নি। এটার উত্তর হবে নি। নেক আমাদের পিভট জয়েন্ট, শোল্ডার বল অ্যান্ড সকেট জয়েন্ট, স্কাল এটা হচ্ছে ফাইব্রাস বা সুচারাল জয়েন্ট সেটা। হুইচ ব্যাকটেরিয়া কনভার্ট নাইট্রাইট ইনটু নাইট্রেট? কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? এটার উত্তরটা হবে নাইট্রোব্যাক্টার। তারপরে প্রশ্নটা রয়েছে ইন দ্য F2 জেনারেশন অফ মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রস দ্য নাম্বার অফ ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ আর। এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে ফিনোটাইপ 4 আর জিনোটাইপ হবে 16। দ্য ফার্স্ট জেনেটিক মেটিরিয়াল কুড বি, কোনটা ফার্স্ট জেনেটিক মেটিরিয়াল? এটা হচ্ছে আরএনএ। আরএনএ হচ্ছে ফার্স্ট জেনেটিক মেটিরিয়াল। অটোলোগাস অর্গ্যান অ্যারাইজেস ডিউ টু, অটোলোগাস অর্গ্যান কেন হয়? আর্টিফিশিয়াল সিলেকশন, জেনেটিক ড্রিফট, কনভার্জেন্ট ইভ্যালুয়েশন, ডাইভার্জেন্ট ইভ্যালুয়েশন। সরি, এটা হচ্ছে অ্যানালোগাস অর্গ্যান। অ্যানালোগাস অর্গ্যান কিসের জন্য হয়? অ্যানালোগাস অর্গ্যান মানে তোমরা বুঝতেই পারছো এটা কেন হচ্ছে। এটা হচ্ছে কনভার্জেন্ট ইভ্যালুয়েশনের জন্য হচ্ছে, বা অভিসারী বিবর্তন। কনভার্জেন্ট ইভ্যালুয়েশন মানে কি, যে দেখো এখান থেকে অনেকগুলো জিনিস এসে কনভার্জেন্ট হচ্ছে, মানে হচ্ছে একই পয়েন্টে এসে মিলে যাচ্ছে, সেজন্য এটাকে বলছে কনভার্জেন্ট ইভ্যালুয়েশন। অ্যানালোগাস অর্গানের ক্ষেত্রে কি হয়, এদের কিন্তু ফাংশনটা ডিফারেন্ট হয়। দ্য মুভমেন্ট অফ মাইমোজান টাচ মি নট লিফলেট ইজ, লজ্জাবতী পাতার চলনকে কি বলে? আমরা জানি টাচ করলে যে চলনটা হয় সেটা হচ্ছে স্পর্শব্যাপ্তি বা সিসমোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক মানে হচ্ছে যে আলোর জন্য যে চেঞ্জটা হয়, থার্মোন্যাস্টিক টেম্পারেচারের জন্য যে চেঞ্জটা হয়, আর এটা হলো কেমোন্যাস্টিক মানে হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিকের জন্য যে চেঞ্জটা হয়। এখানে তোমরা জানো যে ছুলেই পাতা কুঁকড়ে যায়, সো এটা হচ্ছে সিসমোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন।
নেক্সট যেটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ নট সিক্রেটেড বাই হিউম্যান প্ল্যাসেন্টা, কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? অপশান আছে এইচসিজি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ। এখানে উত্তর, যেটা সঠিক উত্তর সেটা হবে এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কি করে, আমাদের যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল যেটা ফিমেলে হয়, ফিমেল বডিতে হিউম্যান বিংসে হয়, সেখানে যে ওভুলেশনটা হয় সে ওভুলেশনটা কিন্তু এলএইচ সার্জের জন্য হয়। তো ফার্স্টে বুঝতেই পারছো প্লাসেন্টা কখন ফর্মেশন হয়, প্রেগনেন্সিতে ফর্মেশন হয়। তো প্রেগনেন্সিতে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, সেজন্য কিন্তু এলএইচ হরমোনের কোনো দরকার নেই, সুতরাং এলএইচ হরমোন খরিত হবে না। প্লাসেন্টা থেকে আরও যে হরমোনগুলো খরিত হয় সেটা হচ্ছে এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর একটা হরমোন খরিত হয় হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন। এই 4টে হরমোন খরিত হয় প্ল্যাসেন্টা থেকে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কমনলি ইউজড ইন ব্লাড ব্যাঙ্ক টু প্রিভেন্ট ক্লটিং অফ ব্লাড, ব্লাড ব্যাঙ্কে রক্ততঞ্চক রোধক হিসেবে কোনটি সবথেকে বেশি ব্যবহৃত হয়? এটার উত্তর হবে সোডিয়াম সাইট্রেট। হেপারিন আমাদের মেডিসিন ফিল্ডে ইউজ হয়, বা প্রেগনেন্সিতে যখন ব্লাড ক্লটিং মানে হচ্ছে রক্ত জমে যাচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য হেপারিন ইউজ হয়। হিরুডিন তোমরা জানো যে এটা ইউজ হয়, এটা একটা জোঁক থেকে এটা পাওয়া যায়। এবং ক্যালসিয়াম সাইট্রেট ইউজ হয় না, কারণ ওখানে ক্যালসিয়ামের চিলেশন হয়ে যায়, সেজন্য কী হয়, সোডিয়াম সাইট্রেটটাই হবে সঠিক উত্তর। তারপরে বলছে যে আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকণ্ড এবং মটর গাছের আকর্ষক কী জাতীয় অঙ্গ? রাইজোম অফ জিঞ্জার, টিউবার অফ পোট্যাটো, টেন্ড্রিল অফ পি প্ল্যান্ট আর এক্সাম্পল অফ। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই কী করছে, একটা সেম ফাংশন করছে। রাইজোম অফ জিঞ্জার বা টিউবার অফ পোট্যাটো এগুলো সবই সেম ফাংশন যেহেতু করছে, তাহলে এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো অ্যানালোগাস অর্গ্যান বা সমবৃত্তীয় অঙ্গ। From which cell of testis is testosterone hormone secreted? টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের কোন কোষ থেকে খরিত হয়? তোমরা বইয়ে পড়েছো যে শুক্রাশয়ের যে লেডিক সেল থাকে, লেডিক ইন্টারস্টিশিয়াল সেল, বা অনেক জায়গাতে বাংলা বইয়ে লেখা থাকে লেডিকের আন্তঃকোষ, সেখান থেকে খরিত হয়। তো সঠিক উত্তরটা হবে অপশান ডি, ইন্টারস্টিশিয়াল সেল। নেক্সট যেটা আছে, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ান কোথায় পাওয়া যায়? নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ান পাওয়া যায় সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজে। সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজে, বি অপশন রাইট অপশন। নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে, দ্য পার্ট অফ পোট্যাটো ইনভলভড ইন ভেজিটেটিভ প্রোপাগেশন, কোন পার্টটা ভেজিটেটিভ প্রোপাগেশনে সাহায্য করে? এখানে উত্তর দেওয়া আছে বীজ, মূল, কাণ্ড এবং পাতা। এখানে কিন্তু সঠিক উত্তরটা হবে স্টেম বা কাণ্ড। নেক্সট যে প্রশ্নটা আছে, সিলেক্ট হোয়াট উড বি দ্য জিনোটাইপ রেশিও অফ F2 জেনারেশন ইন আ মোনোহাইব্রিড ক্রস ইন কেস অফ ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপিক অনুপাতটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে 1:2:1। এটা ভীষণ একটা কমন কোশ্চেন। হোয়েন ইউ অ্যাড ইস্ট টু ডাউ, অপশান 17, কোয়েশ্চেন 17 পড়ছি। হোয়েন ইউ অ্যাড ইস্ট টু ডাউ ইট রাইজেস বিকজ, যখন আমরা ময়দা মাখার তালের সঙ্গে ইস্ট যোগ করে সেটা বৃদ্ধি পায়, এর কারণ কি? এটা জেনারেলি তোমরা জানো যে বেকারি ইন্ডাস্ট্রিতে এই প্রসিজিয়ারটা কিন্তু ফলো করা হয়, ইউজ করা হয়। তো কেন? কারণ দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাওয়া যে ইস্ট কোষ, তারা যখন শ্বসন করে তার ফলে কি হয়, CO2 উৎপন্ন হয়, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা কি করে, কার্বন ডাইঅক্সাইডটা জিনিসটাকে ফোলায়। তো সেটার জন্য কি হবে, এখানে অপশানটা হবে সি, হবে রাইট অপশান। দ্য র্যাপিডলি রিপ্রোডিউসিং ইস্ট সেল রিপ্লেস কার্বন ডাইঅক্সাইড ডিউ টু রেসপিরেশন, বা দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাওয়া ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। হুইচ হরমোন ডিলে লিপ সেনেসেন্স, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? এটা সবাই জানো যে সাইটোকাইনিন, যেমন ডাবের জলে প্রচুর পরিমাণ সাইটোকাইনিন থাকে, এটা কিন্তু আমাদের যে পত্রমোচন যে হয় সেটাকে তার থেকে ডিলে করে। If the chromosome number of an endosperm of a plant is 3n is equal to 27, then the number of chromosome in ovum, যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n is equal to 27 হয়, তাহলে ওই ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? তোমরা জানো যে কোনো যে সেলগুলো, যেমন হচ্ছে ডিম্বাণু বা শুক্রাণু, মানে হচ্ছে স্পার্ম আর ওভামের মধ্যে কি থাকে, সবসময় যে অন্যান্য আমাদের যে অর্গ্যানগুলো আছে সেখানে যে সেলগুলো আছে, অটোজোমগুলো থাকে, সেই অটোজোমাল যে সেলটা থাকে সেখানে যে ক্রোমোজোমটা থাকে তার হাফ ক্রোমোজোম আমাদের থাকে হচ্ছে ডিম্বাণু বা শুক্রাণুতে। কারণ ডিম্বাণু বা শুক্রাণু গিয়ে যখন মিলিত হবে তখন ওই n+n দুটো মিলে 2n হয়ে অন্যান্য সেলগুলো ফর্মেশন হবে।
আর ষষ্ঠ নিউক্লিয়াসে সবসময় 3n মানে হচ্ছে যে 3 গুণ নিউক্লিয়াস থাকে, ক্রোমোসোম সংখ্যা 3 গুণ থাকে। তাহলে এখানে আমি বললাম কি ডিম্বাণু বা শুক্রাণুতে 2n এর হাফ মানে n থাকবে। তো 3n ইজিক্যাল টু যদি 27 হয়, n ইজিক্যাল টু হচ্ছে 9। তো এখানে সঠিক উত্তর হবে 9। তারপরে দেখো কি বলছে, দ্য থিওরি দ্যাট ইজ নট পস্টুলেটেড বাই ডারউইন। ডারউইন কোন থিওরিটা পস্টুলেটেড করেননি? এখানে কি হবে, এখানে হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অপশান দেওয়া আছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স দেওয়া আছে, ন্যাচারাল সিলেকশন দেওয়া আছে এবং আছে ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, অ্যাকওয়ার্ড ক্যারেক্টার। তো এখানে কি হবে, কোনটা হবে না, এখানে হবে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার বা ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার। অপশান ডি উইল বি দ্য রাইট চয়েস। কারণ এখানে বাকিগুলো যেগুলো আছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এগুলো কিন্তু প্রত্যেকটা ডারউইনের মতবাদে ছিল। শুধুমাত্র অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার বা ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার, এই যে ব্যাপারটা, এটা কিন্তু ল্যামার্কের থিওরিতে ছিল। হুইচ অ্যানিম্যাল অ্যামং এ শো রিজেনারেশন প্রপার্টি? কোন অ্যানিম্যালটা পুনরুৎপাদন বৈশিষ্ট্য এখানে দেখায়, কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি বা প্ল্যানেরিয়া। হুইচ পার্ট অফ দ্য ব্রেন অ্যাক্ট অ্যাজ রিলে সেন্টার? কোনটা রিলে সেন্টার হিসেবে কাজ করে? এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে থ্যালামাস। তারপর দেওয়া আছে আইডেন্টিফাই হুইচ ইজ নট আ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আরএনএ। আরএনএতে কোনটি স্ট্রাকচারাল কম্পোনেন্ট থাকে না? এখানে যে সঠিক উত্তরটি হবে সেটা হবে থাইমিন বেস। তারপরে কি ক্রোমোসোম হ্যাভিং সেন্ট্রোমিয়ার নিয়ার ইটস টিপ। তোমরা বুঝতে পারছো টিপ মানে একদম এন্ডের দিকে রয়েছে, তাহলে কি হবে, তাহলে টিপ টেল, টেলোসেন্ট্রিক। সো অ্যান্সারটা হবে টেলোসেন্ট্রিক। অপশন বি উইল বি দ্য রাইট চয়েস। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ ডিএনএ ডুপ্লিকেশন হয়? ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ ডাজ ডিএনএ ডুপ্লিকেট? নিচের কোন পর্যায়ে ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয়? এটার উত্তর হবে এস ফেজ, যেখানে ডিএনএর যে পরিমাণটা আছে সেটা দ্বিগুণ হয়। ইটস আ ভেরি কমন কোশ্চেন, তোমরা 9, 10 বায়োলজি খুব ভালো করে পড়লে, সেল ডিভিশনটা পড়লেই এটা পারবে। সো এটা হচ্ছে এস ফেজ। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিজিক্স, তার সাথে আছে ম্যাথমেটিক্স, অ্যাপটিটিউড, আর তার সাথে আছে হচ্ছে জেনারেল নলেজের কিছু কোয়েশ্চেন রয়েছে। তো তোমরা যদি নেক্সট পার্ট চাও তাহলে আমি অবশ্যই সেটা ভিডিওটা আবার বানাবো। সো প্লিজ কমেন্ট বিলো যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। যারা নেক্সটবার পরীক্ষা দেবো ভাবছো তাদের জন্য আই গেস ভিডিওটা ভীষণ হেল্পফুল থাকবে। আর এবছর প্রথম পরীক্ষা, প্রথম আমরা কোশ্চেন একটা দেখতে পাচ্ছি। সো নেক্সট ইয়ার আমরা নিশ্চয়ই আইডিয়া পাবো যে এটার ওপর বেস করে কীরকম ধরনের কোশ্চেন আসছে, সেটা একদম কোনো আইডিয়া ছিল না। তো এবারকার পরীক্ষাটা থেকে সেই আইডিয়াটা পাওয়া গেল। তো নেক্সট টাইম আশা করি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে এই কোয়েশ্চেন পেপারটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর রেজাল্ট।